হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এবং আমার বন্ধু জহির আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হব। প্রথমেই আমরা কুমিল্লা ইলেটগঞ্জ থেকে ঢাকা চিটাং রোডের উদ্দেশ্যে রওনা হলাম, কেননা আমরা ওইখান থেকে সিলেটের বাস ধরবো, কারণ ওইখানে রাস্তাটা ভালো ছিল এবং সময়ও কম লাগবে। তাই যেহেতু রাতের কাল ছিল, তাই আমরা চিন্তা করলাম যে আমরা চিটাং রোড থেকে সিলেটের বাস ধরবো। ইলেটগঞ্জ থেকে চিটাং রোড পৌঁছাতে আমাদের প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছিল এবং কি দুইজনের ভাড়া বাবদ খরচ হচ্ছিল 350 টাকা। চিটাং রোড নেমে আমরা প্রথমে আমাদের সিলেটের বাসের টিকিট কেটে নিলাম। বাসটি 11টার বাস ছিল, তো যেহেতু আমাদের হাতে অনেক সময় ছিল তাই এশারের নামাজ পড়ে রাতের খাবার সেরে নিলাম এবং বাসের জন্য ওয়েট করতে থাকলাম। 11টার বাস প্রায় 11টা 20-এ এসে পৌঁছাইছে, তাই আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। চিটাং রোড থেকে সিলেটের প্রতিজনের ভাড়া 700 টাকা। এটা হানিফ বাস ছিল। বাসে উঠে বসে পড়লাম। প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নির জন্য। প্রায় 2.5 ঘন্টা পর যাত্রাবিরতির জন্য বাস থামলো উজানভাটি রেস্টুরেন্টের সামনে। এখানে নেমে আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং কি হালকা পাতলা কিছু খাওয়ার জন্য দেখছিলাম কি খাওয়া যায়। তো আমাদের দেখে দইটা ভালো লাগলো, তো তাই আমরা একটা দই নিয়ে নিলাম এবং দইয়ের লুকটা অনেক সুন্দর ছিল, মাটির ভাঁড়ের মধ্যে। দইটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে ততটাই মজা ছিল। তো আপনারা যদি কখনো এখানে এসে থামেন তাহলে অবশ্যই দইটা খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো দইটার মূল্য ছিল 50 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রওনা হয়ে গেলাম সিলেটের উদ্দেশ্যে। সারা রাত আর ঘুম হলো না। সিলেটের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সিলেটের বাস টার্মিনাল। 5টা 30-এর মধ্যে আমরা সিলেটের শহরে এসে পৌঁছেছিলাম। এদের সময় লেগেছিল প্রায় 6 ঘন্টার মতো। সিলেটের বাস টার্মিনালটা এত সুন্দর ছিল, দেখে অনেক ভালো লাগছিল এবং বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর একটা বাস টার্মিনাল তৈরি করেছে সিলেট শহরে। তারপর সিলেট বাস টার্মিনাল থেকে আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম হোপার। কি বুঝলেন না? ওপার মানে হলো ওই পার। সুরমা নদীর এক পারে হলো আপনার সিলেট বাস টার্মিনাল আর ওই পার হলো আপনার সিলেট শহর। তাই আমরা হোপার চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলের সামনে আমাদের জন্য ওয়েট করতেছিল আমার বন্ধু মনির। তো মনির আগে থেকেই হোটেলের ঠিক করে রাখছিল, তাই আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি হোটেলের জন্য। আপনারাও কম খরচে থাকতে চাইলে হোটেল অনুরাগে উঠতে পারেন। আমরা 2টি সিঙ্গেল বেডের একটি রুম নিয়েছিলাম মাত্র 600 টাকা করে একদিনের জন্য। তো আমরা ওইখানে 2 দিন ছিলাম। যদিও রুমগুলোর মূল্য ছিল 800 টাকা করে, যে মনির পরিচিত ছিল তাই আমরা 200 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। যদি আপনারাও ডিসকাউন্ট পেতে চান আমার বন্ধু মনিরের সাথে যোগাযোগ করতে পারেন। অনেক সকালে চলে আসায় হোটেলটি বন্ধ ছিল। অনেক টাকাটাকি করার পরেও না খোলায় আমরা সকালের খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম 5 বাই রেস্তোরাঁয়। তো 5 বাই রেস্তোরাঁটি এটি সিলেটের মধ্যে একটি নাম করা রেস্তোরাঁ। তো 5টা 45 বাজে, তাও এতটা ভিড় ছিল আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আমরা চলে গেলাম হোটেলের মধ্যে। তো এখানে গিয়ে দেখলাম অনেক ভিড়, আমরা বসার জায়গা পাচ্ছিলাম না। তো একটা সিটের সামনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং কি তারা ওঠার পর আমরা বসলাম এবং কি ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে কোনটা এখন খেতে ভালো হবে। ওয়েটার বললো যে তেহারি। তো আমরা 3 জনের জন্য তেহারি অর্ডার করে দিলাম, সাথে আলু গোস ছিল। তো তেহারিটা মোটামুটি ভালোই লাগছে খাইতে। খাওয়া শেষ করে আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে রেস্ট করার জন্য। তো সিলেটের ব্লগের নেক্সট পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই ফলো করবেন। তো ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট পার্টে দেখা হবে আবার।